হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি একটা তারাপীঠের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। সেখানে জয় মা তারা ট্রেনে করে আমরা যাচ্ছি তারাপীঠ ঘুরতে। তো আমরা দক্ষিণেশ্বরে মায়ের পাগল ওগো রামকৃষ্ণ আর বাবা লোকনাথ পাগল হয়ে হিমালয়ে যায়। দক্ষিণেশ্বরে মায়ের পাগল ওগো রামকৃষ্ণ আর বাবা লোকনাথ পাগল হয়ে হিমালয়ে যায়। আবার কাল নাই দেখো ভব পাগল, আবার কাল নাই দেখো ভব পাগল শ্মশানেতে দিন কাটাই। আবার কাল নাই দেখো ভব পাগল, আবার কাল নাই দেখো ভব পাগল শ্মশানেতে দিন কাটাই। এবারে শ্মশানেতে দিন কাটাই। চলো আমরা সবাই মিলে পাগল দেখতে যাই, চলো আমরা সবাই মিলে মশাই গান গেয়ে বোলপুর স্টেশনে নেমে গেলেন। তারপরে আমরা রামপুরহাট জংশনে এসে পৌঁছালাম ঠিক সকাল 11:30টার সময়। খুব ঝলমলে রোদ, খুব সুন্দর ওয়েদার ছিল, না বেশি গরম, হালকা হালকা ঠান্ডা ছিল। তারপরে আমরা প্রথমেই গেলাম মায়ের মন্দির দর্শন করতে, কারণ জানো মায়ের উদ্দেশ্যে আসা, মায়ের মন্দির দর্শন সবার আগে আমাদের দরকার। তাই গিয়ে প্রথমে আমরা মায়ের মন্দির দর্শন করে নিলাম, মায়ের কাছে পুজো দিয়ে নিলাম, মন ভরে মাকে দেখলাম। অপূর্ব সুন্দর দর্শন হলো, জানো তো। আর এই দেখো মায়ের মন্দিরটা কি অপূর্ব। এখানে এক বৃদ্ধ বসে গান করছেন। এখানে অপূর্ব সুন্দর একটা পজিটিভ ভাইবস তোমরা আসলেই ফিল করতে পারবে, জানোই তো তারা মায়ের কাছে। তো আমরা দর্শন করে মন্দিরটা একটু ভালো করে ঘুরে দেখলাম। তারপরে এলাম মহাপীঠ তারাপীঠের যেটা মেন আকর্ষণ, মহাশ্মশান। এখানে দেখো বামদেবের সমাধিস্থল, মায়ের চরণ, এখানে দর্শন করলাম। অপূর্ব পবিত্র এই জায়গা, কি সুন্দর দেখো। তারপরে আমাদের হোটেলটা একটু ঘুরে দেখাই। আমরা ছিলাম মহাপ্রভু হোটেলে। হোটেলের রুমটা বেশ ভালো ছিল, একটা ওয়ার্ড্রপ। সব থেকে হলো রুমটার ব্রাইটনেস দেখো, এত লাইট দিয়েছে আর এত সুন্দর ডেকোরেশন, বেশ ভালো লাগলো। যথেষ্ট রিজনেবল প্রাইসে। প্রাইসটা বলছি তোমাদের, আগে রুমটা দেখে নাও। ওয়ার্ড্রপ, টিভি, দুটো বিসলারি বটল, তারপরে তো টয়লেটারি অ্যাক্সেস সব কিছুই ছিল। বেডটাও ভালো, এটা আগে এত ভালো ছিল না জানো তো, নতুন করে রিনোভেট করেছে। আর এই দেখো লাইটগুলো দারুণ লাগছিল, বেশ ভালো ডেকোরেশনটা করেছে, প্রচণ্ড রিজনেবল প্রাইসে। এর প্রাইসটা ছিল মাত্র 1500 টাকা পার নাইট। আর এই যে এটা হচ্ছে বাথরুমের দরজা, বাথরুমটার ভেতর থেকে দেখালাম না, নিট অ্যান্ড ক্লিন ছিল। সাইজটা একটু ছোট, বাট ভেতরটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এবার তোমাদের হোটেলের বাইরে দোকানপাটগুলো একটু ঘুরে দেখাই। এখানে ল্যাংচা কীরকম দাম? হ্যাঁ বলো। কচুরি কত করে গো প্লেট? কচুরি 4টে কচুরি সবজি 30 টাকা প্লেট। আচ্ছা, আর ল্যাংচা? ল্যাংচাটা 30 টাকা, এটা 10 টাকা, ওইটা 10 টাকা, এটা 70 টাকা পিস। বাহ। আর সিঙ্গারা? সিঙ্গারা 10 টাকা পিস। বাহ, চাটাও তো খেলাম, খুব ভালো ছিল। 10 টাকা করে না? আর বড় ভাড়া আছে না একটাই সাইজ? সাইজ এইটাই সাইজ। হ্যাঁ, চাটাও ভালো ছিল। বাহ, খুব ভালো।
বড় বড় জবার মালাগুলো দাম ছিল মাত্র 20 টাকা করে। আর মাল্টি কালারের যে ফ্লাওয়ারগুলো, যেগুলো 1000টা করে জবা আছে, সেগুলোর দাম 70 থেকে 80 টাকা। আর আমাদের কলকাতায় বলো কত দাম এক একটা ফুলের, 20 টাকায় কতটুকুন ফুল দেয়। সত্যি এত ভালো লাগছিল জবার মালাগুলো, মনে হচ্ছিল পারলে কলকাতায় নিয়ে যাই। তাছাড়া অন্যান্য খাবারের দোকান তো আছেই, বিভিন্ন রকমের ফ্রুটস, নানান রকমের ফল, কোনো কিছুর অভাব নেই এখানে মায়ের কৃপায়। শসার দাম ছিল মাত্র 20 টাকায় 1.5 কিলো। তো এই সমস্ত এক্সপিরিয়েন্স করে আমাদের তারাপীঠের 2 দিনের জার্নি খুব ভালোই লাগলো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এখনের জন্য জয় মা তারা। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক দিয়ে দিও।